আমাদেরকে ছাদে নিয়ে যেতে হবে, বুঝছেন না? দেখুন কোন কোন জায়গাতে যাই। ভিলকি লাগে আমারে তো চাটে রে, বুঝছেন না ভাই? এই সিগে অবস্থা। হ্যাঁ, তোমার আবার কিসে? তুমি তোমারে আর বললেন না গো, চেটে আমাকে কিচ্ছু রাখেনি। এখন যাবো ডক্টর আনতে। আসলে ড্রোজ পাওয়া যায় না, ডক্টরের আসলে সিজন থাকে, এক এক সময় এক একটা। কখনো রেগুলার আইটেম, একটাই আইটেম রেগুলার পাওয়া খুব ডিফিকাল্ট। তো দ্যাটস ওয়াই আপাতত স্মার্ট হার্ট পেয়েছি, তো স্মার্ট হার্টে খাওয়াচ্ছি। কিন্তু এছাড়া কিছু করার নেই, স্মার্ট হার্ট ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না বাজারে। তাই স্মার্ট হার্ট, ও বাবা, যে কয়দিন বাচ্চারা ছিল সে কয়দিন যে কি পরিমাণ লাগছে আমার স্মার্ট হার্ট, বলবেন না গো। তোমাদের ছেড়ে চলে গেছি? হ্যাঁ, কেন কি হয়েছে? পুতুল চলো তোমাদের এই সরো। তোমরাও খাও, বাদ যাবে না, একটু শিশু, তাই না? মিলে জিলে খাও। আর লাগবে কি? আর চাই ভুতু? আর লাগবে? তোমার কি লাগবে আমি জানি। আচ্ছা থাকো। ঘর থেকে ওদেরকে ছেড়ে তারপর আয়শা ওদেরকে আবার ছেড়ে, ইটস টু ডিফিকাল্ট। ওরা অপেক্ষা করতেছিল কখন মুতবে, কখন হাঁকবে। দ্যাটস ওয়াই। আবার বিগ গার্ল কোথায়? আসো তো বাইরে বাই। রে আল্লাহ রে, এটা ভালোবাসে সকালবেলা অবস্থাতে একটু বেশি ভালোবাসলে যা হয়। চশমা গোলা বানায় ফেলাইছে। ও একইছে আসো ওইনি তো কেউ আসো। এই তেরিকে they love me so much এই জন্য একটু ভালোবাসা, একটু ব্যথা বোথা দিতেই পারে, একটু হইতেই পারে। যাই হোক, এই তো হচ্ছে ওদের সাথে শুরু, কেবল শুরু। আয় টকো, আছো টকো, এখন কি জানি পাইছে। তোমার বিশালটা ঠিকই আসে আমার কাছে। এনিওয়ে, যাই হোক, এখন ওদের ঘরটা ক্লিন করবো, এরপরে আসতেছি আপনাদের সাথে খুচরা আলাপ করার জন্য, কিছু কথা বলার জন্য। তো আজকের টপিক কি এটা পরে ডিসাইড করতেছে, এখন নিজেও জানি না। ওকে, থাকুন। এনিওয়ে বন্ধুরা, ওদের ঘরটা ধুয়ে ফ্রেশ করলাম, তারপর ওদেরকে একটু টাইম দিলাম আর কি। তারপর বলুন আর কি খবর, কেমন আছেন সবাই? জীবনে কুত্তা পালাই সব কিছু না, ঠিক আছে? আমারও জীবনে কুত্তা পালাই সব কিছু না, বাট আই লাভ ডগ। আমি অনেক বেশি লাভ করি ডগ,
তাই সকালে আর রাত্রে 2 টাইম আমি শেফার্ডকে সময় দিই। আর ঘরে কুকুর নিয়ে থাকি, মানে জীবনটা কুত্তাময়, কিন্তু কুত্তা নিয়ে সারাদিন থাকি না, আমার আরও কাজ আছে। আমি তো মূলত আর্কিটেক্ট মানুষ, এখন কাজের প্রেশার একটু কম, তাই ওদেরকে টাইম বেশি দেওয়া হইতেছে। এখন ওদেরকে টাইম বেশি দেওয়াতে তো এখানে ক্ষতির কিছু নাই, ওদেরকে টাইম বেশি দিলে ওরাও ভালো থাকে, ওরাও খুশি থাকে এবং আমারও ভাল লাগে। Hey buddy, hey buddy. উনি ধরছ, থাক, ছেড়ে দাও, ছেড়ে দাও। যাই হোক বন্ধুরা, ওই একটু খেলাধুলা করতে হয়, ওরাও খেলাধুলা করতেও পছন্দ করে, কিন্তু আমি অ্যাকচুয়ালি এখন একটু দৌড়ালে হাঁপায় ওঠে। এদিকে আসো, আসো, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, 7 দিন আসলে ওদের যখন সারাক্ষণ খালি ওরা খাবলা খাবলি মারামারি করতেই থাকে। বুঝলি, ছাড়ো না। আচ্ছা বিগ বয়, বিগ বয় জানে, উইনি ছাড়ো ওকে। কি একটা অবস্থা। তো যাই হোক বন্ধুরা, যা বলছিলাম, কি যেন বলছিলাম, ভুলে গেছি। চলো নতুন আলাপ করে। আজকে টপিক হচ্ছে গিয়ে কেমন আছেন, সামনে ইলেকশন, এটা টপিক না। টপিক কেমন আছেন, দেশের পরিস্থিতি কেমন, চলাফেরা কেমন, খালি আন্দোলন আন্দোলন আন্দোলন। তবে একটা ব্যাপার নোটিস, ঢাকায় এত জ্যাম, এত জ্যাম, এত জ্যাম, ট্রিমেন্ডিয়াস জ্যাম। এত জ্যামের মধ্যে আসলেও অনেক কষ্টসাধ্য হয়ে যায় চলাফেরা করা। আর উইনিটুকি ওদেরকে তো আমি এখন আর বেশি একটা বের করিই না, কারণ আমাদের রোডঘাট ময়লা হয়ে রয়েছে, আমাদের রোডঘাট একদম ময়লা হয়ে রয়েছে, যে কারণে ওদেরকে বের করা হয় না। ও আমার বাসাতেই ক্লিন আছে, বুঝছেন না? ওদের দেখার অবস্থা, ওরা এই সারাক্ষণ এই ইদানিং বেসিক্যালি উইনিটার লোম টমি করতে হবে। আজকে উইনি যাবে ডাক্তারের কাছে, যাবে। দ্যাটস ওয়াই ওকে আর ই করতেছে না, কারণ ওর লোম উঠতেছে না, উইনির লোমগুলো উঠতেছে না ওই রকম। কারণ লং কোটের বেবি যদি লং কোটের লোম না থাকে, বেরো ওই জায়গা থেকে, বেরো। লং কোটের বেবি যদি লোম কম থাকে তাহলে তো আর হলো না, তাই না? ও তো আমার লং কোটের উইনি, আর যেই উইনি ছিল সেই উইনি নাই, ও টোটালি পাল্টে গেছে ওখান থেকে। তো সেই হিসেব করতে গেলে অ্যাকচুয়ালি ওকে আসলে ভেটের কাছে নিয়ে যাওয়া দরকার। বেবি হয়েছে তো বেশ কয়েকদিন হলো। তো ওরা ওই যে দেখুন, এখনও দৌড়াদৌড়ি, ফালাফালি, লাফালাফি, খাবলা খাবলি। আর টকা অ্যাকচুয়ালি দৌড়াদৌড়ি করা ভালো, দৌড়াদৌড়ি করলে কিন্তু ওরা যে ভালো থাকে এইটা স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় যে হ্যাঁ ওরা ভালো আছে, সুস্থ আছে। সুস্থ থাকলে ওরা দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, এর জন্য টেনশনটা কম লাগে। বাট যদি লেথার্জিক হয়ে যায়, যদি শুয়ে থাকে, বসে থাকে, তাহলে বুঝতে হবে দেয়ার হ্যাভ সাম প্রবলেম। তো আপনাকে সে প্রবলেমটা খুঁজেও বের করতে হবে, কারণ সুস্থতা সবাই কাম্য করে, সুস্থতা সবাই চায় সুস্থ থাকতে। আমি চলে যাই তাহলে না, এইটা বললে আবার উইনি কোনোভাবেই আমাকে ছাড়বে না। উইনি যাও, গেট আপ, যাও, আসো, গেট আপ, আসো। গেট আপ উইনি। আচ্ছা উইনি
আর ওই যে টোকিও, ও ওঠে না, ওইখানে একদম ওঠে না। টোকিও উইনির মতো ওই রেলিংয়ে ওঠেই না, ওকে যত চেষ্টা করাই ও উঠে 2 সেকেন্ড পর নেমে যায়, তাই করা হয় না অ্যাকচুয়ালি। আর ওকে আমি এখন প্রেশারাইজ করি না, কারণ এক্সারসাইজ এখনও করাচ্ছি, এক্সারসাইজ করতে করতে ঠিক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম না, মেজর কোনো ইস্যুও না। সো দ্যাটস ওয়াই বন্ধুরা, আজ অনেক কথা বললাম, তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কথাই ছিল না। তো তারপরও 100 দিনের ভিডিও দিব, আমাকে 100 দিন দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। এই 100 দিনের মধ্যে অবশ্যই ভালো কিছু প্রোডাক্টিভ আপনাদের কাছে আসবে, যেটা আমার যে ভিডিওগুলো, যে ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে, 100 ভিডিওর মধ্যে আপনার ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ডগ রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে, ডগ রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন। আর যদি কিছু জানার থাকে আপনারা আমায় নক দিতে পারেন। ওদের বেবি আসবে, ওদের বেবি কি 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 তক কি কি বলো 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 বলো। আল্লাহ রে আল্লাহ, আসলে অ্যাকচুয়ালি এই যে কি করতেছে, টোকিও আবার জ্যাকেট পরা দেখে অবাক হয়ে গেছে, তাই আবার জ্যাকেট কামড়াইতেছে, জ্যাকেট চাটতেছে, ভিজায় ফেলাইছে লিটারালি। মারো কেন, মারো কেন, দেখেন অবস্থা। আসো 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 আসো, এদিকে আসো তো, এদিকে আসতো, এদিকে আসতো, এদিকে আসতো। আউ আউ, চুল কামড়তেছো, চুল কামড়তেছো, চুল কামড়তেছো কেন? হ্যাঁ, এদিকে আয় বিজ্ঞালা, এদিকে আয় বিজ্ঞালা, এদিকে এদিকে এদিকে, কইছি কই, আয় বিগ বয়, এদিকে কই, ফাইট ফাইট ফাইট, আচ্ছা 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 আচ্ছা, আমার কাছে তো জামা বাঘের বাচ্চা আবুল, মেয়েদের একটা আবুল, ওদের লালা মালা ভালায় আমার ক্যামেরা শেষ। তবে আসলে মেল ডগের একটা ব্যাপার, যে ফিমেল ডগরা আপনি বেশি আদর করবেন, আপনার কাছে রাখবেন, মেল ডগ আছে ফিমেলের উপর উঠে যায়। এটা আমার কি মনে হয় সকল মেল ডগের একটা কোয়ালিটি কিনা হুনুর। যাই হোক, যেমন তো বাবুটা আবুল, আর বলবেন না, লিটারালি বিধ্বস্ত করে ফেলছে, আমারে ধ্বংস করে ফেলছে। তো বসে কথা বলি, হ্যাঁ আসো আসো, আসো, যে আসো বলা মাত্র আমার উইনি চলে আসে। দ্যাটস ওয়াই আই লাভ উইনি, সবার থেকে বেশি উইনিকেই বেশি ভালোবাসি, কারণ অন্য সবাই যে সুখটা দিতে পারছি আমি উইনিকে সেই সুখটা দিতে পারি নাই। উনি ফার্স্ট ডগ, অনেক কিছু বোঝাও ভুল ছিল, অনেক কিছু জানারও অভাব ছিল, জ্ঞানেরও অভাব ছিল। তো পালতে পালতে, রাখতে রাখতে, প্রবলেম ফেস করতে করতে এক সময় যে সকল জ্ঞানী হয়ে গেছি তা না, তারপরেও কিছুটা তো এখন বুঝতে পারি, কিছুটা প্রবলেম হোক না হোক আমি বুঝতে পারি। যেমন এখনও আমি হাতাতেছি, আমার হাতে কি যেন বাঁধলো, আচ্ছা এটা কামড়ের দাগ, এই যে এখানে এটা কি যেন বাঁধলো, মনে করলাম উকুন কিনে, পরে দেখলাম যে না, এটা কামড়ের দাগ। কারণ ওরা যে পরিমাণ কামড়াকামড়ি খাবলা খাবলি করে, আসলে কেটে যাওয়াটা মুশকিল, খুব স্বাভাবিক। প্রচুর মারামারি করে, ওদের গোসল দিতে হবে, গোসল আজকে দেওয়ার কথা। শরীরটা একটু খারাপ, তো পানি, ঠান্ডা পানি আপাতত আমি নিজেকে পানি থেকে বেরোতে রাখছি। আজকে ওষুধ একটু ঠিক হয়ে যাব, কালকে ইনশাল্লাহ ওদের গোসল দিয়েই দেবো, কালকে আর দেরি করব না। তো বন্ধুরা, এই তো গো কি হয়েছে? আপনাকে একটা জিনিস দেখাই, একটা সুপার। এই যে একজন, এই যে আরেকজন। তো বেসিক্যালি উপর থেকে ধরলে কি হয়, আমার পায়ের কাছে ওরা দুজন, অ্যাকচুয়ালি ওরাই এসে বসছে। আমি পায়ের কাছে রাখা আমার উদ্দেশ্য নয়,
পায়ের কাছে রাখা আমার মোটেও উদ্দেশ্য না। এখন ওরা যেখানে কমফোর্ট ফিল করে আমি ওদেরকে আসলে অ্যাকচুয়ালি খুব বেশি একটাই করি না। তো এই যে যেমন এখন দেখতে পাচ্ছেন আমি ওদের আদর করতেছি, আদরের ফাঁকে ফাঁকে চেকও করে ফেলতেছি যে কোনো কিছু উকুন টুকুন কিছু হইলো কি না, কারণ উকুন ছোট থাকতেই প্যাক আপ, কোনো ডিস্টার্ব করা যাবে না, কারণ উকুন অনেক রক্ত খেয়ে ফেলে। এবং এইটা আসলে একটা সুখকর মোমেন্ট যখন ওরা আমার সাথে বসে থাকে, আমার আর কি মূলত ভালো লাগে অনেক। আমার খুবই ভালো লাগে ওরা যখন আমার কাছে এসে বসে থাকে, স্পেশালি উইনি আর টোকিও, দুইজন একসাথে খুব বসে, ঠান্ডা হয়ে বসে খুব কম, কারণ সারাক্ষণ মারামারি করে। তো ও বিগ গার্ল, আমার বিগ গার্ল, আমার বিগ গার্ল, আমার বিগ গার্ল, আমার বিগ গার্লটা, তুমি আমার বিগ গার্ল, তুমি বিগ গার্ল, বুড়া হয়ে গেছো তুমি, সাদা লোম বেরিয়েছে। দেখি বিগ গার্ল, উইনির কানটাও পরিষ্কার করতে হবে। ওদের কান আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, কান একটা সেন্সিটিভ জায়গা ওদের, কারণ এই কানের মধ্যেই অনেক পোকামাকড় কিংবা অনেক রোগ কিংবা ময়লা জমে থাকে, ময়লা থেকে ঘাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে কান, জার্মান শেফার্ডের কানে সবসময় খেয়াল রাখবেন। কানটা ওদের ওদের মূল সৌন্দর্যের একটা পার্ট ওদের কান আর ওদের লেজ। বডি না, ওরা আসলে পুরোটাই সৌন্দর্য, এখানে বডিও একটা ইমপ্যাক্ট করে। তাই আমি সবসময় আমার যথাসাধ্য মতো আমি খেয়াল রাখার চেষ্টা করি। আমার বাচ্চা কাচ্চা আমার লগেই থাকার চেষ্টা করে। অ্যাকচুয়ালি ভাষা যদি অশুদ্ধভাবে বলি, কিন্তু আপনারা বুঝিয়েই নেন, লগে মানে আমার সাথেই। এনিওয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই, আবার আগামীকালকে দেখা হবে ওদের সাথে একই জিনিস। দেখতে ভালো লাগবে না আমি জানি, কিছুটা চেষ্টা করবো পরিবর্তন করার, তারপরও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।